আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আসছে, আরে মুমিন বান্দাদের কি অদ্ভুত যে মুমিন বান্দারা যখন আল্লাহর কল্যাণ প্রাপ্ত হয়, যখন মুমিন বান্দারা কল্যাণ প্রাপ্ত হয় তখন আল্লাহ তাআলা শুকরগুজার করে এবং আল্লাহ তাআলার তারিফ করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। আর যখন মুমিন বান্দাদের কাছে যখন মুসিবত এসে যায় তখন তারা ধৈর্য ধারণ করে এবং সওয়াবের কামনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পরে বলেছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জন্য প্রত্যেকটা কাজের জন্য মুমিন বান্দাকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা কি দুনিয়ার জমিনে দেখো না সাগরের বুকে আমার রহমতে আমার দয়ায় সাগরের বুকে নৌকা চালিতে সক্ষম হয়, ঠিক কি ঠিক না? সাগরের বুকে আমরা যেই নৌকা দিয়ে চলাচল করি এই নৌকা চালিতে সক্ষম হয় কার দয়ায়? আল্লাহ পাকের দয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা কি স্বচক্ষে দেখো না সাগরের বুকে যেই নৌকা চালিত হয় এই নৌকা আমার দয়ায় আমার রহমতে চালিতে সক্ষম হয়। তা দ্বারা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন তার নির্দিষ্ট সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখের দ্বারা দর্শন করাইতেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ধৈর্যশীল এবং শুকরগুজার বান্দাদের জন্য এটাই দিক নির্দেশনা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? বলেন, ঈমান কয় ভাগে বিভক্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনাল ঈমানা নিসফানি, নিসফু সাবরু ওয়া নিসফু শুকুর। নিসফানি সাবরু, এক ভাগ হলো ধৈর্যের মধ্যে, আরেক ভাগ হলো ওয়ানিসফু শুকুর, আরেক ভাগ হলো শুকরগুজার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আসছে, আরে মুমিন বান্দাদের কি অদ্ভুত যে মুমিন বান্দারা যখন আল্লাহর কল্যাণ প্রাপ্ত হয়, যখন মুমিন বান্দারা কল্যাণ প্রাপ্ত হয় তখন আল্লাহ তাআলা শুকরগুজার করে এবং আল্লাহ তাআলার তারিফ করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। আর যখন মুমিন বান্দাদের কাছে যখন মুসিবত এসে যায় তখন তারা ধৈর্য ধারণ করে এবং সওয়াবের কামনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পরে বলেছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জন্য প্রত্যেকটা কাজের জন্য মুমিন বান্দাকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে ক্ষান্ত হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকমাটির জন্য যেই লোকমা তোমার স্ত্রীর মুখে তুলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্ত্রীর মুখে যেই লোকমা তুলে দাও প্রত্যেকটা লোকমার দ্বারা আল্লাহ পাকের রহমত এবং অশেষ বিনিময় প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রত্যেকটা ধৈর্যশীল বান্দাদেরকে শেষ দিক দিয়ে অশেষ বিনিময় প্রদান করবেন। এটা কি আমার কথা না আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা? বলেন, সবাই বলেন, এটা কি আমার কথা না আল্লাহ পাকের কথা? এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নিজ হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে পুরস্কৃত করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন,
আল্লাহ পাকের কাছে একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করিলেন, হে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈসা, আমি তোমার পরে এমন একদল উম্মত প্রেরণ করিব যে উম্মতরা সব সময় ধৈর্য ধারণ করবে, যে উম্মতের কাছে যখন মন্নপুত বিষয় আসিয়া পৌঁছিবে, যখন উম্মতের মনের মধ্যে উম্মতের কাছে মন্নপুত বিষয় আসিয়া পৌঁছিবে, তখন আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে এবং আল্লাহ তাআলার তারিফ করবে। আবার যখন অমূল্যপুত বিষয় আসিয়া পৌঁছিবে, মানি মুসিবত আসিয়া পৌঁছিবে, তখন আমি আল্লাহ তাআলার ধৈর্য ধারণ করবে এবং সওয়াবের কামনা করবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, যদি তোমার ওই উম্মতদের কাছে ধৈর্য এবং জ্ঞান কিছুই না থাকে, তখন তাদের দ্বারা কিভাবে সম্ভব হইবে শুকর এবং ধৈর্য ধারণ করা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলিলেন, আমার যে ইলম, আমার যে ধৈর্য, আমার যে জ্ঞান আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতদেরকে নিজ হাতে দান করিব। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করিবেন, তখন ওই সমস্ত বান্দারা আমার প্রত্যেকটা কাজে কর্মে শুকরিয়া আদায় করবে এবং যখন মুসিবত এসে যাবে, তখন আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করবে এবং সওয়াবের কামনা করবে। নবীজি তাবরানী নামে একটা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস যার কাছে থাকবে সে যেন আখিরাতে এবং দুনিয়ার মধ্যে অর্ধেক কল্যাণ প্রাপ্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কলবান শাকিরা, যেই মহান রব্বুল আলামিন যার অন্তরটা, যার কলবটা শুকর গুজার হিসেবে দান করেছেন, যার অন্তরটা, যার কলবটা প্রত্যেক সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আর মুসিবতে ধৈর্য ধারণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন কেমন যেন দুনিয়া ও আখিরাতের অর্ধেক কল্যাণ দান করেছেন। তার মধ্যে একটা হলো কলবান শাকিরা, যেই কলব আল্লাহর রাস্তায়, আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া জ্ঞাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, নিশ্চয়ই শুকরিয়া আদায়কারীদের বান্দাদেরকে আমি নিজ হাতে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, নিশ্চয়ই শুকর গুজার বান্দাদেরকে আমি শেষ বিনিময়, অশেষ বিনিময় প্রদান করব এবং পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়ালিসানান যাকিরা, যেই জিহ্বা আল্লাহ পাকের সব সময় স্মরণ করে, যেই জিহ্বা আল্লাহ তাআলার জিকির করে, দুই নাম্বার হলো ওই ব্যক্তি। তিন নাম্বার হইল ওয়াবাদান আলাল বালাই সাবিরা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শরীর দান করেছেন, এমন একটা শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যে তার প্রত্যেকটা বিপদ আপদে, তার প্রত্যেকটা মুসিবতে যে শরীরে ধৈর্য ধারণ করতে পারে, প্রত্যেকটা বিপদে শরীরে ধৈর্য ধারণ করতে পারে। তিন নাম্বার হলো ওই ব্যক্তি যে প্রত্যেকটা বিপদে নিজের শরীরকে ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই তিন নাম্বার ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা যেমন দুনিয়া ও আখিরাতে অর্ধেক কল্যাণ প্রাপ্ত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মাটি দেখো না? যেই মাটি দিয়ে তোমরা, যেই জমিনে দিয়ে হাঁটো, যেই জমিনে দিয়ে তোমরা হাঁটা চলা করো, এই মাটি কিভাবে ধৈর্য ধারণ করিয়া রেখেছেন, কিভাবে আমাকে চালাইতেছেন, কিভাবে আপনারা আমার অট্টালিকা ধরে রেখেছেন, কিভাবে গাছ গাছালি ধরে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি দিয়া দিক নির্দেশনামূলক আমাদেরকে বুঝান যে তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা মাটির মানুষ, মাটি হয়ে যাও, তাহলে দেখবা তোমাদের আর কোনো বিপদ আপদ আসবে না, আর কোনো বালা মুসিবত আসবে না। তার মানে আমাদের প্রত্যেকটা বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। বলেন ঠিক কিনা? চার নাম্বার হইল ওয়ামরাতান সালিহাতান ওয়া যাওজাতান সালিহাতান লা তাবগি কওনান
ফি নাফসিহা ওয়া মালিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে এমন একটা স্ত্রী দান করেছে যে তার সতীত্বের ব্যাপারে, যে তার সতীত্ব কাউকে দেয় না, শুধু স্বামীর জন্য হেফাজত করে এবং স্বামীর মাল ধন সম্পদ হেফাজত করে, এই চারটা জিনিস যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন দুনিয়া ও আখিরাতের অর্ধেক কল্যাণ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরগুজার বান্দা হও আর অকৃতজ্ঞ হইও না, তোমরা আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে আমাকে স্মরণ করবা, কিভাবে আমাকে ডাকবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াদউ রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তোমরা আমাকে ডাকো, আমার নাম ধরে ডাকো এবং ভয় ভীতি নিয়ে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এটা কি আমার কথা না আল্লাহ পাকের কথা? সবাই বলেন, এটা কি আমার কথা না আল্লাহ পাকের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিনে সৃষ্টি করার পরে আমাদের যা যা প্রয়োজন, আমাদের যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে শুনবো, আমরা কিভাবে দেখবো, সব কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ইমানদার ব্যক্তি মৃত্যু পর্যন্ত, মৃত্যুর সময় দুইটা জিনিস রাখবে মনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দুইটা জিনিস থেকে মুক্তি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক যুবকের কাছে গমন করিলেন। যুবকের কাছে যাইয়া যুবককে জিজ্ঞাসা করিলেন, ওই যুবক মৃত্যু মুখে উপস্থিত ছিল। তখন যুবককে জিজ্ঞাসা করিলেন, তোমার মনের মধ্যে এখন কি চলিতেছে, তোমার মনের মধ্যে এখন কি ধারণা করিতেছ? তখন যুবক ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমার মনের মধ্যে আমি আল্লাহ পাকের রহমতের আশা করিতেছি এবং আমি যা গুনাহ করছি এই গুনার ভয় করিতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু মুখে যেই ব্যক্তির অন্তরে এই দুইটা জিনিস রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাঙ্ক্ষিত বস্তু তাকে দান করিবেন এবং সে যা ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই গুনাহ থেকে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির কথা, একটাও আমার কথা না। নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহ পাকের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ওয়ায়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তোমরা আমার রহমতের আশা করো আর আমার যে আযাব শাস্তি রয়েছে এই আযাবের ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাদেরকে বলে দিয়েছেন, আমরা কখনো তা মানি না, আমরা কখনো তা গ্রহণ করি না। নবীর আদর্শ নাই, নবীজি কিভাবে চলেছেন, নবীজি কি হুকুমত দিয়ে গিয়েছেন, নবীজি কি ধৈর্য ধারণ করেছেন। আহারে তায়েফের ময়দানে নবীকে পাথর মারে আর পিঠ থেকে জর্জর করে রক্ত বাইর হয়, তখন ধৈর্য হারা হন নাই, তখন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমার যেই উম্মত রয়েছে তুমি তাদেরকে হেদায়েত দিয়া দাও আর ইসলামের জন্য তাদেরকে কবুল করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি আমাদেরকে ইসলাম দিয়ে যান নাই, এমনি এমনি আমাকে কোরআন দিয়ে যান নাই, আমাদেরকে কোরআন দিয়ে যান নাই। আমাদের যে নির্দেশনামূলক রয়েছে এই নির্দেশনামূলকের উপরে, কোরআনের উপরে এবং নবীজির আদর্শের উপরে যদি চলতে পারি আমাদের জীবন ধন্য করে দিবেন কে? আমাদের জীবনে কোনো
অসুবিধা থাকতো না, কোনো মুসিবত থাকতো না, কোনো গায়রত থাকতো না। আল্লাহ পাকের তরফ থেকে সব কিছু অটোমেটিকলি হয়ে যাবে। আর শুধু আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো আর মুসিবতে ধৈর্য ধারণ করো। আর মৃত্যু যেই সময় তোমার কাছে চলে আসবে ওই সময় তুমি শুধু গুনাহের ভয় করো, আমার যে আযাব আছে এই আযাবের ভয় করো আর আমার রহমতের আশা করো। আমি আল্লাহ তোমাকে হয়তো গুনাহ থেকে মুক্তি দিব, আমি আল্লাহর দয়ায় তোমাকে জান্নাতও দিয়ে দিব। বলেন সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ঈমানদারগণ সে জানিতে পারত যে বেহেশতের জাহান্নামের মধ্যে কি আযাব রয়েছে, আল্লাহ তাআলা কি আযাব রয়েছে, কি আযাব দিবেন, যদি ঈমানদারগণ জানিতে পারত তাহলে সে নিজে তার বেহেশতের আশা করিত না। আর যদি কাফের মুশরিকরা তাহার নিয়ামত সম্পর্কে জানিতে পারত, বেহেশতের নিয়ামত সম্পর্কে জানিতে পারত, তাহলে সে তার নিয়ামত থেকে বঞ্চিত হইত না। সুতরাং আমাদেরকে বুঝাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আল্লাহ পাকের রহমত তত বড়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আল্লাহ পাকের আযাবও তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সমান রেখেছেন। কাল কিয়ামতের দিন তোমার আর আমার বিচার হবে ইনসাফের সাথে, তোমার আর আমার বিচার হবে ন্যায়ের সাথে, তোমার আর আমার বিচার হবে অন্যায়ের সাথে। আমরা যা অন্যায় করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমাদেরকে শাস্তি দিবেন। আর আমরা যা নেক আমল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাতে দিয়ে বলবেন, এ বান্দা আমার নিয়ামত খাইলা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, আমার নিয়ামত খাইলা আমার নাফরমানি করেছ। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাতে আমলনামাটা দিয়ে তখন বলবেন, তুমি জাহান্নামের দিকে যাও, তুমি জাহান্নামের দিকে যাও। তখন আর তোমার কিচ্ছু বলার বাকি থাকবে না, তখন আফসোস করতে থাকবা, হাই হাই দুনিয়াতে যদি একটু ভালো করে চলতাম, এত নিয়ামত ভোগ করেছি, এত নাজ নিয়ামত খেয়েছি, যদি আল্লাহ তাআলার একটু তারিফ করতাম, আল্লাহ তাআলার প্রশংসা করতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি বলতে পারতাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের সকলকে মাফ করে দিতেন। বলেন সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলে আর আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই আমাকে বরত্ব বলেছ, তুই আমাকে বড় বলেছ, তুই আমার প্রশংসা করেছ, আমি আল্লাহ খুশি হয়ে তোর সগীরা গুনাহ মাফ করে দিলাম। আর তুই যেই কিছু চাস, যেই কিছু আশা রেখেছস তুই মনের মধ্যে, আমি তোর সব নেক মাকসুদগুলো পুরা করে দিলাম। এই জন্য দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যাতে কলবান শাকির, এমন একটা কলব আল্লাহ রাব্বুল আলামিন দান করে যেই কলব সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। ওয়ালিসানান যাকিরা, যেই জিহ্বা আল্লাহ আমাকে দান করেন, যেই জিহ্বা আল্লাহ তাআলার কথা স্মরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে। 3 নাম্বার হইল ওয়া বাদানান আলাল বালাই সাবিরা, এমন একটা শরীর আল্লাহ তাআলা আমাকে দান করো যেই শরীর প্রত্যেকটা বিপদে আপদে ধৈর্য ধারণ করে। 4 নাম্বার হলো ওয়ামরাতান সালিহাতান ওয়া যাওজাতান সালিহাতান লা তাবগিহি কাউনান ফি নাফসিহা ওয়া মালিহি, এমন একটা নেককার বিবি আমাকে দান করো, এমন একটা নেককার স্ত্রী আমাদেরকে দান করো যে স্ত্রী নিজের সতীত্বকে শুধু স্বামীর জন্যই রাখে, আর স্বামীর যে মাল ধন সম্পদ আছে এইগুলো হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই এই দোয়া বেশি বেশি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সকলকে বুঝান। বয়ান হলো জুমার বয়ান, যে বয়ান হবে ইবাদতের বয়ান, যেই বয়ান হবে আমরা বুঝার চেষ্টা করব এবং ইমাম সাহেব খতিব সাহেব কি বলেছেন আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এর মাধ্যমে কল্যাণ দিবেন। বলেন ঠিক কিনা? এই জন্য যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমাকে এবং আপনাদেরকে আমল করার এবং বুঝবার তৌফিক দান করুক। বলেন আমিন।